আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে আমি নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে একটি হার্ট শেপ ম্যাট তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 রঙের সুতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাল খয়েরি সুতা। এখানে আমি 50 গ্রাম সুতা নিব, লাল খয়েরি সুতা। আর এই ক্রিম কালার যে সুতাটা এখানে 100 গ্রাম আছে। আর আমার কুশি কাটা হচ্ছে 2.5 mm। এখন আমি সুতাটা যে লাল সুতাটা নিয়েছি, এই অংশ দিয়ে আমি সুতাটা নিয়ে কাজ করব, কারণ এই অংশ দিয়ে কাজ করলে অনেক সুবিধা, ঝামেলা হয় না। এখন সুতার যে নিচের অংশটা দেখছেন, এভাবে ধরে আমি একটা প্যাচ দিয়ে নেব। আর এই যে এখানে প্যাচের যে এখানে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিব, চাপ দিয়ে ধরে রাখবো যাতে আমার সুতাটা না খুলে। আর এই প্যাচটাই হচ্ছে, এটার নাম হচ্ছে ম্যাজিক রিং। এখন আমি এই যে এভাবে ধরেই রাখবো, না হলে খুলে আসবে। এখন আমাকে এখানে আমি 4টা চেন নিব। 4টা চেন নিব। নেওয়ার পর আমি এখানে একটা ডাবল ক্রোশে নিব। তারপর একটা চেন, একটা ডাবল ক্রোশে নিলাম, তারপর একটা চেন। এভাবে করে আমাকে মোট 11টা ডাবল ক্রোশে করতে হবে, আর একটা চেন নিতে হবে। এখানে মোট 12টা, মানে 3টা চেন সহ, মানে প্রথমে যে 4টা চেন নিয়েছিলাম, এখানে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশে ধরতে হবে। তো মোট আমাকে এখানে 12টা ডাবল ক্রোশে, মানে 11টা ডাবল ক্রোশে হবে, আর একটা চেন সহ মোট 12টা হবে। এই যে সুতাটা এভাবে টান দিলে আমার যে বৃত্তটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এখানে যে 3 নাম্বার চেনের মাথায় আমি যে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমাকে যেটা করতে হবে, এই যে আমি মাঝ বরাবর যাওয়ার জন্য এখানে একটা আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেওয়ার পর এখানে আমি 2টা চেন নিয়ে নিব। আর এখানে যে একটা লুপ, এখানে যে ফার্স্টে যে 2টা চেন নিয়েছি, এটা সহ আমাকে একটা লুপ ধরতে হবে। আর এখানে মোট আমাকে 3টা লুপ করতে হবে, মোট 4টা লুপ হবে। আমার 4টা লুপ হয়ে গিয়েছে। এখন আমি এই 4টা লুপ এই যে একটা চেন দিয়ে আটকে দিলাম। এখন এখানে আমি 3টা চেন নেব। নেওয়ার পর তারপরের ঘরে এখানে আমি 4টা লুপ নেব। যে 4টা লুপ নিয়ে নিলাম, যে এখানে 2টা মাথা আমি একসাথে একটা চেন দিয়ে আটকিয়ে দিব। আবার 3টা চেন নেব। এখানে আমার মানে 4টা লুপ সমান একটা লুপ। এখানে আমার মোট 12টা ঘর আছে। 12টা ঘরে আমার 12টা লুপ হবে। এই যে প্রত্যেকটা, এই যে একটা চেন যে নিয়েছিলাম, একটা ডাবল ক্রোশে একটা চেনের মাথায় আমাকে এই যে 4টা লুপ করতে হবে। এভাবে করে আমাকে পুরোটা সার্কেল করতে হবে। যে 3টা চেন নিলাম, এখানে একটা লুপ, 2টা, 3টা, 4টা সমান মানে একটা লুপ ধরবো আর কি। এভাবে করে যে 3টা চেন, এভাবে করে আমাকে মোট 12টা করে নিতে হবে, যে শেষ পর্যন্ত আমাকে করে নিতে হবে। যে আমার করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেখানে আমার মোট 12টা, এখানে আমি একটা, যে প্রথম যে লুপটা যে করেছিলাম, এই যে এটার মাথায় এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করে নেব।
এখানে কিন্তু আমার 3টা চেন হবে না, জোড়ার অংশ আমাকে হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে একটা। এখন আমি যেটা করব যে আমার এখানে এটা হয়ে গিয়েছে, এখন আমি একটা চেন নেব, নেওয়ার পর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব মাঝামাঝি যাওয়ার জন্য আর কি। এখন আমাকে এখানে 4টা চেন নেব, তারপরের ঘরের এই যে মাথায় এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর এখানে আমি আবার 4টা চেন নেব, তারপরের ঘরের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর এখন 6টা নেব, তারপরে মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এটা হচ্ছে আমার যে স্কোয়ার করব তার জন্য এইভাবে আমাকে এটা করতে হবে। এই যে 4টা করে নিব, ফার্স্টে আমার এখানে 6টা করলাম, তারপর এখানে 4টা, তারপরের ঘরে এই যে তারপরের ঘরেও আবার 4টা করে নিব, তারপরের ঘরে 6টা, মানে দুই পাশে 2টা 6টা ছোট হবে আর মাঝখানে 4টা, মানে 4টা ঘর 2টা হবে, যাতে স্কোয়ার 6টা, যে এখানে যে 6টা এটা একটা মানে স্কোয়ারের কোণা বের হবে, আর এখানে যে 6টা ওইটাতে একটা স্কোয়ারের কোণা বের হবে, মাঝখানে 4টা থাকবে। এখন আমি এখানে এই যে আমি শেষের যে অংশে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব একটা, তারপর এই যে আমার দেখেন স্কোয়ার হয়ে গেছে, 4টা কোণা বের হয়েছে। তারপরে আমি মাঝামাঝি যাওয়ার জন্য এখানে আমি একটা মানে একটা স্লিপ স্টিচ করলাম, তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আমি এখানে মোট 5টা চেন করব, করার পর এই যে 4টা চেন যে করেছিলাম এটার মাথায় আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপরে একটা চেন করব, করার পর এখানে যে 6টা ঘর, যে 6টা চেন যে নিয়েছিলাম এই ঘরে আমি প্রথমে 5টা ডাবল ক্রোশে করব, তারপরে 3টা চেন করব, তারপরে আবার 5টা ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে আমার স্কোয়ার, মানে স্কোয়ার করব, যার জন্য আমার এই নিয়মেই করতে হবে। 5টা ডাবল ক্রোশে করব, তারপরে 3টা চেন নিব, আবার 5টা ডাবল ক্রোশে করব। এখানে মোট 4টা ঘরে হবে, 4টা ঘরেই আপনার 5টা ডাবল ক্রোশে, 3টা চেন, 5টা ডাবল ক্রোশে হবে। আর মাঝখানে যে 4টা চেন নিয়েছিলাম ওই ঘরে আমার 5টা করে আমি চেন নিব, নেওয়ার পর এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে দিব। এই যে এখানে আমার 5টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই যে 5টা হয়ে গিয়েছে, এখন আমাকে যেটা করতে হবে এখানে আমি একটা চেন নিলাম, নেওয়ার পর তারপরের ঘর এই যে এই ঘরে আমি একটা কী করলাম, সিঙ্গেল ক্রোশে করলাম, তারপরে যে এখানে আমি আবার 5টা চেন নিব, নেওয়ার পর তারপরে এই যে 4টা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর একটা চেন নিব, নেওয়ার পর এই যে আবার 6টা চেনের ঘরে 5টা ডাবল ক্রোশে প্লাস 3টা চেন, তারপরে আবার 5টা ডাবল ক্রোশে, মানে এখানে 5টা ডাবল ক্রোশে হবে, তারপরে 3টা চেন হবে, তারপর আবার 5টা ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমাকে পুরোটা এই এক সাইড যেভাবে করেছি তারপরে সাইডগুলো সেম একই নিয়মেই হবে, একই নিয়মে করতে হবে। শুরুর দিকটা একটু ভিন্নতা হয়, তারপরে দেখা যায় পুরোটা একইভাবে হয়। আবার জোড়ার ক্ষেত্রে অনেক সময় ভিন্নতা আসে, কারণ ডিজাইন অনুযায়ী কাজের ভিন্নতা আসতে পারে। এই যে এখানে 5টা, এখানে এই যে এখানে একটা ঘর করলাম, তারপরে মাঝখানে একটা ঘর করলাম, আবার একটা ঘর করলাম, এইভাবে করে আমাকে স্কোয়ার করে নিতে হবে। এখন আমি এখানে একটা চেন নিয়ে নিব, নেওয়ার পর এই যে এখান থেকে আমি শুরু করেছিলাম সেইখানে এসে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এই যে দেখেন আমার স্কোয়ার
হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট করে যাওয়ার জন্য যে এখানে 2টা স্লিপ স্টিচ দিব, যে একটা দিলাম, যে আরেকটা দিলাম। দেওয়ার পর এই যে মাঝ বরাবর আসবো, তার জন্য এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর এখানে একটা চেন নিলাম, 2টা 3টা 4টা 5টা, মোট 5টা চেন নিলাম। নেওয়ার পর এই যে একটা প্যাচ দিয়ে এই যে আমি যেখানে যে 5টা যে ডাবল ক্রোশে করেছিলাম, এই যে এখানে যে একটা চেন নিয়েছিলাম, এই চেনের ঘরটায় আমি একটা ডাবল ক্রোশে করে নেব। 5টা ডাবল ক্রোশে করার আগে একটা চেন নিয়েছিলাম যে। তারপর এখানে 6টা চেন নিলাম। নেওয়ার পর এই যে প্যাচ দিয়ে নিয়ে এখানে যে এই যে মাথায় আমি একটা ডাবল ক্রোশে করব, মানে 3টা চেনের মাথায় একটা ডাবল ক্রোশে করলাম। করার পর এখানে 4টা চেন নিলাম। নেওয়ার পর আবার একটা ডাবল ক্রোশে করলাম। কুশি কাটার ঘর আপনার গুনে গুনে করতে হয়, হিসাব করেই করতে হয়। এখানে 6টা নিলাম, মানে এই 6টা নেওয়ার পর তারপরে এই যে এখানে যে মাথায় এই যে এখানে ডাবল ক্রোশের, এখানে আমি আবার একটা কি করলাম, ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আবার 3টা চেন নিলাম। নেওয়ার পর এখানে যে এই ঘরে আমাকে আরেকটা ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপর আবার আমি 3টা চেন নিব। যে এখানে যে ডাবল ক্রোশের এই যে মাথাটা যেখান থেকে শুরু করেছিলাম, এখানে এই যে মাথাটায় এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে আবার আমি 6টা চেন নিব। যে 6টা চেন নিব। 6টা চেন নেওয়ার পর এই যে মাথায় যে এখানে আমি আবার একটা ডাবল ক্রোশে, 4টা চেন, আবার একটা ডাবল ক্রোশে এভাবে করব। এই পাশটা যেভাবে করছি অপর পাশগুলো আমাকে সেম একই নিয়মে করে নিতে হবে। এখানে কোনো ভিন্নতা নেই। শুধু আমার দেখা যায় জোড়ার ক্ষেত্রে আমার একটু ভিন্নতা আসতে পারে, আর শুরুর ক্ষেত্রে। আর নলে এই যে একই নিয়মে এই সাইডে যেভাবে করছি সেম একই নিয়মে আমাকে একবারে ওই পাশগুলো করে নিতে হবে, একই হিসাব মতো। চেন তারপর ডাবল ক্রোশে যতগুলো নিয়েছি ঠিক সেমভাবে নিতে হবে। যে হয়ে গেছে। এখন আমার যে জোড়ার অংশটা, এখানে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে আমি এখানে একটা এই যে জোড়া দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমার ভিন্নতা আছে একটু। তারপরে এই যে এই ঘরে আমাকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। করার পর এখন আমি এখানে যে হার্ট শেপ করতে চাই, এখন হার্ট শেপ আনার জন্য আমাকে এইভাবে করতে হবে। এখানে আমি একটা ডাবল ক্রোশে প্লাস একটা ডাবল ক্রোশে করব প্লাস একটা চেন। এই একই করে আমাকে 6টা মোট ডাবল ক্রোশে করতে হবে। আর একটা চেন নিতে হবে। এভাবে করে আমাকে একই করে 6টা ডাবল ক্রোশে করতে হবে। ছয়টা ডাবল ক্রোশে, তারপরে চেন, একটা করে চেন নেব, একটা ডাবল ক্রোশে করব, একটা চেন নেব, এভাবে মোট 6টা ডাবল ক্রোশে করতে হবে। আমাকে হার্ট শেপ আনার জন্য আমাকে এই ডিজাইনটা করতে হবে।
এখানে 6টা ডাবল ক্রোশে, এই যে আমি বোঝানোর জন্য দিয়ে দিয়েছি। তারপর আমাকে যেটা করতে হবে, এখানে এই যে এই ঘরে আমাকে একটা, এই যে ঘর বরাবর যে মাথাটা, এই বরাবর আমাকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে, এই যে দেখেন। তারপর আমাকে 3টা চেন নিতে হবে। নেওয়ার পর এখানে যে আমি 6টা চেন নিয়েছিলাম, ওই জায়গায় আমাকে একটা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে 6টা চেনের ঘরে, এই যে দেখেন এভাবেই হবে। তারপর আমাকে যেটা করতে হবে, এখন এটাকে আমাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে এখানে আমি যে ফার্স্ট যে করেছিলাম একবারে নিচের অংশে ডাবল ক্রোশের আগে এই ঘরেই আমাকে 4টা লুপ নিতে হবে। যেখানে 4টা লুপ নিলাম, নেওয়ার পর এই যে তারপরে আমি 3টা চেন নিব। তারপরে ঘরে এই যে এই ঘরে এখানে আবার 4টা লুপ নিব, আবার 3টা লুপ, আবার 4টা লুপ, এভাবে করে আমার এই রাউন্ডটা পুরোটা, মানে এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের মাথায় আমাকে 4টা করে লুপ নিতে হবে। তারপরে 3টা চেন, আবার 4টা লুপ, এভাবে করে এখানে একবারে শেষ অবধি আমাকে করতে হবে। এই যে ডাবল ক্রোশে যেখানে আমি ডাবল ক্রোশেগুলো করেছিলাম, একটা ডাবল ক্রোশে একটা চেন, এই যে একটা চেনের জায়গায় আমাকে 4টা লুপ নিতে হবে। জামা করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে আমার দেখেন এখানে কয়টা, এই যে এখানে যে 6টা চেনের মাথায় এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর এখানে 3টা চেন করব। করার পর এখানে যে 2টা ডাবল ক্রোশে যে আছে একটা ঘরের মধ্যে, এখানে একটা ডাবল ক্রোশের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর এখানে 3টা চেন নিব। নেওয়ার পর এখানে এখন আমি এটাকে আবার উল্টিয়ে দেব। দেওয়ার পর এই যে 2 লুপের ঘর বরাবর যে 3টা চেন যে নিয়েছিলাম, এই ঘরে আমাকে যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে দেব। যে আটকে দেওয়ার পরে এখন আমি এখানে 6টা চেন নিব। এখানে আমার প্রত্যেকটা ঘরেই 6টা করে চেন নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে তারপর ঘরে আটকে দেবো। এভাবে করে আমাকে, যেমন এখানে একটা 6টা চেন নিলাম, তারপর ঘরে যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। এভাবে করে আমাকে এখানে পুরোটা ঘর করতে হবে শেষের অংশে, একবার শেষ পর্যন্ত করে তারপরে এখানে আমাকে 3টা চেন নিতে হবে। এখন আমি এখানে 3টা চেন নিব। একই নিয়মে এই যে একটা ডাবল ক্রোশের মাথায় এখানে আমি যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে দেব। তারপরে আবার আমি 3টা চেন নিব। নেওয়ার পর এই যে এই মাথার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকিয়ে দেব। এখন আমি একটা চেন নিব। নেওয়ার পর একটা চেন নিলাম। নেওয়ার পর এখন আমার এই যে এখানে যে আমি ফার্স্টে যে 3টা চেন নিয়েছিলাম, এখানে আমাকে এখানে একটা ডাবল ক্রোশে করব। করার পর একটা চেন নিব। তারপরে আবার আরেকটা ডাবল ক্রোশে করব, আবার আরেকটা চেন নিব। এখানে মোট 2টা ডাবল ক্রোশে হবে, 2টা চেন হবে। তারপরের ঘরে আমাকে যেটা করতে হবে, এখানে আমি মোট 3টা ডাবল ক্রোশে নিব আর 3টা চেন নিব।
তো এখানে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করলাম, তারপরে একটা চেন নিলাম, তারপরে একটা ডাবল ক্রোশে করলাম, একটা চেন নিলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোশে করলাম, একটা চেন নিলাম, মোট 3টা। এভাবে করে আমাকে একবারে শেষ পর্যন্ত মানে 6টা যে চেনের ঘর নিয়েছিলাম ওইখানে আমাকে মোট 3টা ডাবল ক্রোশে করতে হবে, 3টা চেন করতে হবে। এভাবে করে আমাকে পুরো শেষ পর্যন্ত যেতে হবে। আমি ফার্স্টে যখন 3টা চেন নিয়েছিলাম ওইখানে আমাকে মোট 2টা ডাবল ক্রোশে করতে হবে, 2টা চেন নিতে হবে। এই 2 ঘর বাদে সবগুলোতে শুধু 3টা ডাবল ক্রোশে হবে আর 3টা চেন হবে। যে হয়ে গিয়েছে আমার। এখন আমি যেটা করব, যে আমার করা হয়ে গেছে, এখন আমি এখানে একটা চেন নিয়ে এই যে এখানে একটা স্লিপ সিঙ্গেল ক্রোশে করে নেব একবারে মাঝ বরাবর। যে আমার একটা পাশ হার্ট শেপের, একটা পাশ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, যে সুতাটা কেটে নিব। আমার এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন আমি এই যে এতটুকু করলাম, এখন আমি আর তারপরে যে মানে আরেকটা হার্ট শেপের জন্য আরেকটা অংশ যে করব ওইটা আমি এখান থেকে স্টার্ট করতে হবে। এই যে ঘরটা থেকে আমাকে শুরু করতে হবে, তার জন্য আমি সুতা নিয়ে নিলাম। এখন আমি এখানে ফার্স্টে আমাকে 2টা চেন নিতে হবে। তারপরে একটা ডাবল ক্রোশে নিলাম, নেওয়ার পর একটা চেন নিলাম, আবার আরেকটা ডাবল ক্রোশে নিলাম, আবার একটা চেন নিলাম। এই একই ঘরে আমাকে মোট ওইটার মতন সেম একই প্রসেসে 6টা ডাবল ক্রোশে করে নিতে হবে, প্লাস 6টা চেন একই ঘরে। এই যে এখানে মোট 6টা ডাবল ক্রোশে। তারপর একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখানে 3টা চেন নিয়ে নিব, তারপরে ঘরে গিয়ে যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। তারপর যে হয়ে গিয়েছে। এখন আবার আমি এটাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এখানে যে প্রথম যে ঘরটা, ওই ঘরে আমি 4টা লুপ নিব। নেওয়ার পর যেখানে আমার 4টা লুপ নেওয়া হয়ে গিয়েছে, তারপরে 3টা চেন নেব, আবার 4টা লুপ নেব, আবার 3টা চেন নেব। এইভাবে করে একবারে শেষ পর্যন্ত আমাকে করতে হবে। আমি ফার্স্টে যখন হার্ট শেপ করার জন্য যে নিয়মটা করছি সেম টু সেম একই নিয়ম হবে, এই পাশে একই নিয়ম হবে, কোনো ভিন্নতা হবে না। দুঃখিত, আমার সাইড থেকে অনেক শব্দ আসছে, যার জন্য আমি মানে সুন্দর মতো করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এখন আমার এই যে করা হয়ে গেছে, এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে তারপরে করে আটকে দেব। তারপর আমি আবার 3টা চেন নেব। নেওয়ার পর তারপরে এই যে ঘরে, তারপরে পাশের ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। এখন আবার আমি 3টা চেন নেব। নেওয়ার পর তারপরে এই যে ফার্স্টে যে লুপটা করেছিলাম এই যে এই ঘরের মাঝামাঝিতে একটা সিঙ্গেল ক্রোশে দিব, তারপর আবার 6টা চেন নিব। এভাবে করে আমাকে এই পুরোটা এই 6টা চেন নিতে তারপরে ঘরে এই যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, আবার 6টা চেন নিব, আবার তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব, মানে মাঝামাঝি যে। এভাবে করে আমাকে এই পুরোটা ঘর করতে হবে। আপনারা যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে কোন ঘরে করতে হবে, কি করতে হবে, মানে হিসাবটা ঠিক রাখলেই হবে। যে আমার পুরো শেষ পর্যন্তই করা হয়ে গিয়েছে।
এখন আমাকে যেটা করতে হবে, এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, যে দেখেন আমার মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি আবার 3টা চেন নিব, নেওয়ার পর এই যে এখানে যে মাঝ বরাবর এখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে আবার একটা চেন নিলাম, নেওয়ার পর আবার আমি আবার এটাকে উল্টাই দিব। উল্টাই দেওয়ার পর এখানে যে ফার্স্টে যে 3টা চেন নিয়েছিলাম, এখানে আবার একটা ডাবল ক্রোশে হবে, প্লাস একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে একটা চেন, মানে এখানে মোট 2টা ডাবল ক্রোশে 2টা চেন। তারপরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশে, আবার 3টা চেন, এভাবে করে করে করতে হবে। মানে একটা ডাবল ক্রোশে একটা চেন, একটা ডাবল ক্রোশে একটা চেন, একটা ডাবল ক্রোশে একটা চেন, এভাবে করে মানে শেষ অবধি পর্যন্ত আমাকে করতে হবে। শেষের ঘরে যে 3টা চেন ছিল ওইখানে আমাকে মোট 2টা ডাবল ক্রোশে করতে হবে, আর অন্যান্য ঘরগুলোতে মোট 3টা ডাবল ক্রোশে করতে হবে। এটাই হচ্ছে এটার নিয়মটা। এই যে পুরোপুরি করা হয়ে গেছে আমার। দেখেন এখানে যে শেষের ঘরটা যেটার কথা বলছিলাম ওইটাতেই আমি 2টা ডাবল ক্রোশে করব, প্লাস 2টা চেন হবে। যে এখানে একটা, তারপরে করলাম, করার পরে আবার আরেকটা ডাবল ক্রোশে, আরেকটা চেন, একটা ডাবল ক্রোশে একটা চেন, এভাবেই হবে। এই যে দেখেন আমার হার্ট শেপ আরেকটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে জোড়া দিব, তার জন্য আমি এই যে তারপরের ঘরে যে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিব। এখন আমি ওইখান থেকে আবার একটা চেন নিয়ে তারপর এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমার যে ঘরগুলো আছে এখানে হিসাব করে কিন্তু আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে, মানে নিজের মন মতো করলে হবে না। যেমন আমি এখানে প্রত্যেকটা যে আপনার ডাবল ক্রোশে আছে এই মাথায় একটা করবো, আবার একটা চেন যেখানে আছে ওইখানে একটা একটা সিঙ্গেল ক্রোশে করবো। ডাবল ক্রোশের মাথায় একটা সিঙ্গেল ক্রোশে হবে, তারপরে পাশে যে চেনটা আছে ওইটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে করে আমাকে এটা পুরোটা করতে হবে। এখানে আপনার ইচ্ছা মতো ধরেন একটা করে 2টা করলে, আমার একটা করে একটা করলে, আমার এভাবে করলে হবে না, এই হিসাব করে করেই করতে হবে। তারপরে এখানে আমার এই যে এতটুকু পর্যন্ত করে আমি যে হার্ট শেপটা আনবো, যে হার্টের যে ওই মানে নিচের মানে একটু বাঁকানো যে ভি টাইপের যে করব, তার জন্য আমি এখানে হিসাব করে আমাকে করতে হবে। এখানে একটু ভিন্নতা আছে, মানে যতবারই আমি যতগুলা কাজ করব রাউন্ডে, যখন আমার এই যে ভি শেপের কাছে আসবে তখন এখানে আমাকে একটু হিসাবে একটু পরিবর্তন আছে, ওইখানে আমাকে একটু হিসাব করেই করতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশে ঘর কোনোটা বাদ পড়বে, ওইগুলো বাদ দিয়ে আমাকে করতে হবে। যে আমি আগে করে নিচ্ছি। প্রত্যেকটা চেনের মাথায় মাথায় একটা একটা সিঙ্গেল ক্রোশে হবে। এই যে পুরোটাই যে এখান থেকে দেখেন এভাবে করে আমি পুরোটাই যতটুকু পর্যন্ত আসছি। এখানে যে ভি শেপটা, এখানে আমার যে ভিন্নতা, এখন এটা দেখেন আমি কীভাবে করছি। এখন আমি যেটা করব, এই যে এই বরাবর এখানে এই যে মাঝ বরাবর এখানে আমার ভি শেপটা আসবে। এই যে তারপরের ঘরে কিন্তু আমি চলে গেছি। এখন ওইখান থেকে আমাকে কি করতে হবে, একটা সিঙ্গেল ক্রোশে করব। এখানে কিন্তু এই যে তারপর ঘরে গিয়ে আমি কিন্তু কী করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখেন এখানে একটা মাথায় যে একটা কি হয়েছে সিঙ্গেল ক্রোশে, তারপরে এই যে এখানে একটা মাথায় সিঙ্গেল ক্রোশে, তারপরে দেখেন এই যে মাঝে দেখছেন এখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে। আমি কিন্তু হিসাব করে করে দিচ্ছি, আপনারাও হিসাব করে করে দিবেন, বুঝে বুঝে দিবেন। এভাবে করে আমাকে পুরোটা করতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় মানে কোন জায়গায় কয়টা চেন দিতে হবে, কয়টা সিঙ্গেল ক্রোশে, কয়টা ডাবল ক্রোশে, আমি সব কিছু লিখে দিয়েছি। ওইভাবেই করবেন, বোঝার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরও যারা বুঝার সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে দেখেন এভাবে করে আমাকে ওই কতটুকু পর্যন্ত যেতে হবে। যাওয়ার পর
ওই যে নিচের অংশগুলোতে কিন্তু আবার ওইখানে হিসাব আছে, ওইখানে আবার উল্টাপাল্টা দিলে হবে না চেন। সিঙ্গেল ক্রোশেগুলো এখানেও হিসাব করে দিতে হবে। পুরোটা ঘর আমার এখানে সিঙ্গেল ক্রোশে হবে, যা হবে সব হিসাব বরাবর হবে। যেই মাথা পর্যন্ত এই মাথা আমি যতবার এটা ঘুরবো ততবার আমার এখানে ভি শেপ পরিবর্তন আসবে। আর এই সিঙ্গেল ক্রোশের যে ঘরটা, এই যে এই ঘরটার মধ্যে এখানে আপনার দেখেন হিসাব আছে। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে, দুইটা সিঙ্গেল ক্রোশে, এখানে এগুলো আমি দুইটা সিঙ্গেল ক্রোশে করলাম। তারপর এখানে যে 6টা যে চেন ছিল, ওই চেনের জায়গায় এখানে আমার 6টা সিঙ্গেল ক্রোশেই হবে। এই ঘরে আবার 3টা সিঙ্গেল ক্রোশে হবে। তারপরে ঘরে আবার 3টা সিঙ্গেল ক্রোশে। তারপরে ঘরে আবার 6টা সিঙ্গেল ক্রোশে। এখানে যে মিডল, এটা কিন্তু নিচের অংশ, এখানে আবার 5টা সিঙ্গেল ক্রোশে হবে। এখানে আবার এইখানে এই ঘরটা তো আবার হিসাব করে করে করতে হবে। এখানে 5টা সিঙ্গেল ক্রোশে হবে, আর বেশি হবে না। এটা হচ্ছে নিচের অংশটা। ঠিক সেম এইখানে যে নিয়মে করছি সেম একইভাবে ওইখানে ওই নিয়মেই করে নেব। যে আমার করা হয়ে গিয়েছে। এখানে আমি এখানে যেখান থেকে শুরু করেছিলাম এখানে আমি আবার একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। এই যে দেখেন আমার হার্ট শেপ মোটামুটি হয়ে গিয়েছে। যে তারপরে ঘরে আমি আবার এইভাবে করে আবার সিঙ্গেল ক্রোশে। এখন আমার কি করতে হবে, প্রত্যেকটা চেনের মাথায় মাথায় করে একটা একটা করে আমাদের সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে একবারে। মানে আমার এই যে এতটুকু পর্যন্ত করব সিঙ্গেল ক্রোশে। এখানে আমার প্রত্যেকটা ঘরের মাথায় একটা একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। এখানে যে হিসেবটা, এখানে আমার আবার একটু ভিন্নতা আছে, দেখেন কিভাবে করতেছি। এই যে এখানে আমি এতটুকু পর্যন্ত করে নিলাম। এখানে এই যে এখানে একটা ঘর করলাম, করার পর তারপর এখানে যে 3টা, এই যে এই একটা করে স্কিপ করে কিন্তু আমি আরেকটা করে গেলাম, এই একটা নিলাম, নেওয়ার পর এই তারপরের ঘরে আবার গেলাম। মোট 3টা, এই 3টা মাথা আমি কী করবো একসাথে, যে একসাথে একটা ঘরে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার সিঙ্গেল ক্রোশে, তারপরে একবার আপনার সিঙ্গেল ক্রোশে করে যাব। প্রত্যেকটা ঘরের মাথা মাথায় আমাকে করতে হবে। এই যে এখানে যে একটু ভি শেপ আনার জন্য, এই জন্যই আমাকে এখানে মানে হিসাব করে করতে হয়। একবারে আমার লাস্ট পর্যন্ত করে নেব। যে নিচের অংশটায় এখানে আমার আবার হিসাব করেই করতে হবে। এখানে আবার আমার ঘরগুলা গুনে গুনে করতে হবে, কারণ আমি তারপরে যে কাজগুলো করব এখান থেকে আমাকে করতে হবে। তো প্রথমে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, তারপরে যে 3 নাম্বার চেনের মাথায় এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, তারপর একটা চেন নিব, তারপরে আরেকটা সিঙ্গেল ক্রোশে সেম একই ঘরে দিতে হবে, একই করে দিয়ে নিব। তারপরে এই যে এখানে 2টা করে আবার 2টা সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে করে মানে এখানে যে যতগুলো সিঙ্গেল ক্রোশে আছে, হ্যাঁ, তারপরে এখানে যতগুলো সিঙ্গেল ক্রোশে আছে সবগুলো ঘরে আমাকে সিঙ্গেল ক্রোশে করে দিয়ে নেব, একটা একটা করে একবারে শেষ পর্যন্ত এভাবে করে দিয়ে নিব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এটা হচ্ছে আমার প্রথম পার্ট হার্ট শেপ ম্যাটের, তারপরে দ্বিতীয় পার্টটা আমি দিয়ে দিব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর অনেক শব্দের ঝামেলা ছিল, তার জন্য আমি খুবই দুঃখিত। তারপরে এই যে নিচ বরাবর পর্যন্ত হয়ে গেছে, আর এখানে যে অংশটা শেষ পর্যন্ত আমাকে করে নিতে হবে। এই যে আমার করা হয়ে গিয়েছে।
এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রথম পার্ট, আমি দ্বিতীয় পার্ট দিব। আপনারা দেখে নেবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।